হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো ইতোমধ্যে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রথম পার্ট অর্থাৎ একদম বেসিক যে কাজগুলো অর্থাৎ টুলস কিভাবে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করবেন এবং কিভাবে আর্টবোর্ড নেবেন, কত সাইজ আর্টবোর্ড নেবেন, এই সম্পর্কে আমি ইতোমধ্যে একটি ভিডিওতে পাবলিশ করে দিয়েছি। তো আজকে একটু গত দিনের থেকে অ্যাডভান্স লেভেলের কিছু শেখাতে চাই আপনাদেরকে। তো সাথে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো যারা আমার প্রথম ভিডিওটি এখনও দেখেননি, চাইলে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন এবং আজকে যেখান থেকে শেখাবো এখান থেকে যারা একদম নতুন রয়েছেন তারা যদি শিখতে চান তাহলে প্রথম পার্টটা আপনাকে অবশ্যই দেখতে হবে। তো দেখতে থাকুন। আজকে গতদিন শিখিয়েছিলাম সিলেকশন টুলের ব্যবহার এবং ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহার এবং কিছু শেপ নিয়ে আপনি কিভাবে কাজ করবেন, এই কাজগুলো আমি দেখিয়েছিলাম। তো আজকে দেখাবো যে আপনি কালার কিভাবে নেবেন, কিভাবে কালার পিক করবেন, কতভাবে কালার ইউজ করা যায়, সেই জিনিসগুলোই আজকে দেখাবো A to Z। তো সাথেই থাকুন। একটা শেপ নিয়ে নিচ্ছি, শেপটাকে আমি এভাবে ড্র করছি। তো আপনি যখন শেপটা ড্র করবেন তখন অবশ্যই আপনাকে শিফট চেপে ধরে ড্র করতে হবে, কারণ আপনি যদি শিফট চেপে না ধরেন তাহলে আপনার শেপটা নষ্ট হয়ে যাবে। দেখেন আমি শিফট চেপে ধরেছি, এরকম হয়েছে, এবং শিফট ছাড়া দেখেন কেমন হয়েছে, চারপাশে কিন্তু সমান হয়নি। তো এটাই বোঝাতে চাচ্ছি যে যদি আপনি চারপাশে সমান রেশিওতে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে শিফট চেপে ধরতে হবে। তো দেখেন আমি অন্য জায়গায় ক্লিক করেছি যখন, তখন এইখানকার অবজেক্টটা কিন্তু চলে গিয়েছে। তো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যখন কোনো কাজ করবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে, কোনো ধরেন এই অবজেক্টটাকে আপনি মুভ করতে চান বা কালার দিতে চান বা কোনো ইফেক্ট অ্যাড করতে চান, তখন আপনাকে এইটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। অ্যাডোবি ইলাস্ট্রেটরের রুলসই হচ্ছে আপনি কোনো কিছু যদি মুভ বা কোনো কিছু চেঞ্জ করতে চান আগে আপনাকে সেই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। এখন অবজেক্ট কাকে বলে? আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাই কিছুই ড্র করি না কেন সেটাই হচ্ছে অবজেক্ট। হয়তো বা অনেকের বুঝতে কষ্ট হবে, এই জন্যই বললাম যে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যা কিছু ড্র করব সেগুলোই হচ্ছে অবজেক্ট। তো এটাতে দেখেন কোনো কালার নেই দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, এটা শুধু একটা লাইন হয়ে আছে। তো আপনাদেরকে আমি দেখাই যে একদমই টুলস বারের নিচে দুইটা বক্স আকারে রয়েছে। উপরেরটায় যদি আমি কার্সর ধরে দেখেন দেখা যাচ্ছে ফিল কালার, নিচেরটায় দেখা যাচ্ছে কিন্তু স্ট্রোক কালার। তো ফিল কালারে যখন আপনি ক্লিক করবেন এভাবে তখন কিন্তু কালার পিকারটা অন হয়ে যাবে। এখানে একটা কথা আছে, আপনাকে অবশ্যই এই অবজেক্টটাকে সিলেক্ট রাখতে হবে, সিলেক্ট রেখে তারপরে আপনাকে এই কালার চেঞ্জ করতে হবে। তো উপরেরটা হচ্ছে ফিল কালার আর নিচেরটা হচ্ছে স্ট্রোক কালার। এখন আসি যে ফিল কালারটা কি আর স্ট্রোক কালারটা কি। আমি একটা যদি কালার দেই, আপাতত এটা ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি আর স্ট্রোক কালারটা দিচ্ছি যাতে বোঝা যায় এমন রেড কালার অথবা ইয়েলো কালার দিচ্ছি, দিয়ে আমি স্ট্রোকটা বাড়িয়ে দিচ্ছি দেখার সুবিধার্থে। দেখেন এই যে কিন্তু স্ট্রোক কালারটা। তো এটা দেই, হ্যাঁ দেখেন এখন দেখতে সুবিধা হচ্ছে। এই যে ভিতরের যে কালারটা এটা হচ্ছে ফিল কালার, আর চারপাশের যে কালারটা রয়েছে এটা হচ্ছে স্ট্রোক কালার, অর্থাৎ চারপাশের যে বর্ডার বা আউটলাইন যাই বলেন সেটা হচ্ছে স্ট্রোক কালার। তো ফিল কালার এবং স্ট্রোক কালার নিয়ে আশা করছি আপনাদের আর প্রবলেম হবে না, আশা করছি বুঝতে পেরেছেন। এবং এইখানে যখন আপনি ফিল কালার দিতে যাবেন তখন আপনাকে অবশ্যই আগে ফিল কালারটা উপরে নিয়ে আসতে হবে, তারপরে আপনি এখান থেকে চেঞ্জ করে দিবেন। এই যে দেখেন চেঞ্জ করলাম, হয়ে গেল। এখন আপনি স্ট্রোক কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন, অবশ্যই আগে স্ট্রোক কালারটা ক্লিক করবেন, ক্লিক করে এভাবে ধরবেন, ধরে ডাবল ক্লিক যে কালারটা দিতে যাচ্ছেন সেটা পিক করেন, দেখেন এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে এই লাইনের যে কালারটা অর্থাৎ স্ট্রোক কালারটা ফিল কালার হবে এবং ফিল কালারটা স্ট্রোক কালার হবে। এটা কিভাবে করবেন? একদম ইজি প্রসেস দেখিয়ে দিচ্ছি। এই স্ট্রোক কালার এবং ফিল কালার বক্সের উপরে একটা তীর চিহ্ন রয়েছে, দেখেন সোয়াপ,
এইটাকে যদি ক্লিক করেন এভাবে দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মজার ব্যাপার না? তো এইভাবে আপনারা এখান থেকে কালার নিতে পারেন, কালার পিক করতে পারেন এবং কালার চেঞ্জ করতে পারেন। এবং আরেকটি অপশন রয়েছে, সেটি হচ্ছে উপরে দেখেন, এই যে উপরে কন্ট্রোল বারে, অর্থাৎ অপশন বারের নিচে যে বারটা রয়েছে কন্ট্রোল বার, এখানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনি দেখতে পারবেন যে অনেকগুলো কালার ডিফল্টভাবে দেওয়া আছে। এখান থেকে আপনি কালার চেঞ্জ করে দেন। এই পাশেরটা হচ্ছে স্ট্রোক কালার, এই পাশেরটা ফিল কালার। এখানে দেখেই বোঝা যাচ্ছে, আপনাদেরকে বুঝতে হবে যে এই দেখেন ফিল কালারটা কিন্তু পুরোটা ফিল করা, আর স্ট্রোক কালারটা কিন্তু চারপাশে বর্ডার দেওয়া, মাঝখানে কিন্তু এটা ফাঁকা অংশ রয়েছে, তার মানে এটা স্ট্রোক কালার। তো স্ট্রোক কালারটা যদি চেঞ্জ করে দেই, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে। আশা করি বোঝাতে পেরেছি। তো এইভাবে দুইভাবে আপনি নিলেন, আরও দুইভাবে আপনি নিতে পারেন। সেটা হচ্ছে উইন্ডোজে যান, উইন্ডোজ থেকে এই যে কালারটা অন করে নেন, অন করে নিলেই যে এরকম আসবে, তখন আপনি এখান থেকে যে কোনো একটা কালার, এখানে যখন আপনি কার্সর নেবেন তখন এমনি আপনার কার্সরটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন এদিকে কার্সরটা কেমন আর এইদিকে দেখেন কার্সরটা কেমন, চেঞ্জ হয়ে গেলে জাস্ট আপনি পিক করেন এখানে, তাহলে আপনার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন ফিল কালার চেঞ্জ করবেন, ফিল কালারটা উপরে রাখেন, রেখে এখান থেকে পিক করেন, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেল। মজার ব্যাপার না? এখন দেখেন এটা তো গেল কালার। এখন আপনি চাচ্ছেন যে সোয়াচের মাধ্যমে আপনি নিতে পারেন। এই যে দেখেন উইন্ডোজে গিয়ে এই যে নিচে সোয়াচ অপশনটা রয়েছে, ক্লিক করলেই অপশনটা বের হয়ে আসবে, তখন আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখান থেকেও আপনি এই যে দেখেন এখানে যেটা, যদি আপনি স্ট্রোক কালার চেঞ্জ করতে চান, স্ট্রোক কালারটা উপরে রেখে এভাবে চেঞ্জ করবেন, এবং ফিল কালারটা চেঞ্জ করতে চাইলে এভাবে ফিল কালারটা উপরে রেখে চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে আপনারা কালার নিতে পারবেন। এবং এখানে একটা গ্রেডিয়েন্ট কালার রয়েছে। এখন আসি যে গ্রেডিয়েন্ট কালারটা কি। গ্রেডিয়েন্ট কালারে যখনই ক্লিক করেছি দেখেন চেঞ্জ হয়ে গিয়েছে কিন্তু, এবং এই পাশে গ্রেডিয়েন্ট যে অপশনটা এটা অন হয়ে গিয়েছে। তো গ্রেডিয়েন্ট কালারটা মূলত অনেকেই বুঝে না যে আসলে গ্রেডিয়েন্ট কালারটা কি। গ্রেডিয়েন্ট কালারটা মূলত এক কথায় যদি আমি বলি যে গ্রেডিয়েন্ট কালারটা হচ্ছে একের অধিক যদি কালার আপনি ইউজ করেন কোনো অবজেক্টে, সেটাই মূলত গ্রেডিয়েন্ট কালার। অর্থাৎ দেখেন এখানে কিন্তু একটা কালার নেই, দুইটা কালার রয়েছে, তিনটা কালার, চারটা কালার, পাঁচটা কালার, এরকম আপনি দিতে পারেন। তো গ্রেডিয়েন্ট কালারটা যখন ওপেন হয়ে গিয়েছে দেখেন এখানে দুইটা কিন্তু এখানে শেলডার বের হয়ে এসেছে, এখানে একটা, এখানে একটা। তো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন, এই যে ডাবল ক্লিক করবেন, এই যে এখানে কালার চলে আসছে। উপরে যদি থাকে তাহলে এখান থেকে আপনি এই যে কমাতে বাড়াতে পারবেন, এবং নিচের দেখেন অনেকগুলো কালার রয়েছে, এখানে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন আমি এখানে দিলাম, এই দেখেন এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আপনি এটা চেঞ্জ করতে চাচ্ছেন, এটাকে এভাবে ডাবল ক্লিক করেন, এইভাবে এই যে দেখেন দুটা কালারের কম্বিনেশন কিন্তু হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে এখানে আমি আরেকটা কালার অ্যাড করব। কিভাবে অ্যাড করব? আপনার কার্সরটা আপনি একটু এভাবে মুভ করান, দেখেন একটা প্লাস আইকনের মতো আসবে। যখনই প্লাস আইকনের মতো আসবে তখন আপনি এভাবে ক্লিক করেন, ক্লিক করলে আর একটা যোগ হয়ে গেল। তখন আপনি এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এখান থেকে আপনি আর একটা কালার যুক্ত করে দেন, এই যে দেখেন যুক্ত হয়ে গেছে। তো এটাই হচ্ছে মূলত গ্রেডিয়েন্ট কালার। এখন আপনি চাচ্ছেন যে রেড কালারটা একদম এই কর্নারের দিকে থাকবে এবং ইয়েলো কালারটা বেশি জায়গা জুড়ে থাকবে, তখন আপনাকে এই যে উপরের যে পিকারটা রয়েছে এই পিকারটা ধরে এইভাবে মুভ করাতে হবে, তাহলে দেখেন ইয়েলো কালারটা বেশি হচ্ছে। আর যদি স্মুথ করতে চান এভাবে এভাবে করে দেন, দেখেন দুই পাশ থেকে স্মুথ হয়ে গেছে কিন্তু। তো এইভাবে মূলত গ্রেডিয়েন্ট কালার নিতে পারবেন। এবং গ্রেডিয়েন্ট কালারের আর একটা টুলস রয়েছে এক্সট্রা করে, সেটা হচ্ছে টুলস বারের এই যে নিচের দিকে দেখেন গ্রেডিয়েন্ট কালার টুল, এখানে কার্সর নিলেই আপনি দেখতে পারবেন, দেখেন একটা কিন্তু লম্বা লাইনের মতো হয়ে গেছে। এখান থেকে আপনি এটাকে এইভাবে এইভাবে যেভাবে আপনি কন্ট্রোল করতে চান সেইভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো খুব সহজে এই কাজগুলো করতে পারবেন যদি আপনি একবার বুঝে যান। তো এই ছিল কালারের ম্যাজিক। কালারের এই কাজগুলো যদি আপনি একবার বুঝেন তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। আর যদি আপনি এই পুরো প্রসেসটা যদি অল্প একটু জায়গায় আপনি ভুল করে ফেলেন তাহলে কিন্তু কালারের ইয়াটা আপনি মানে কালার পিকারটা আপনি হ্যান্ডেল করতে পারবেন না। তো আশা করছি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে যে এই
অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে আপনি কালার পিক করবেন এবং গ্রেডিয়েন্ট কালার কিভাবে নেবেন। তো এখানে একটা জিনিস বলে রাখছি, সেটা হচ্ছে যে আপনি যদি অনেকে আমাকে কমেন্ট করে যে আপনি কোন ভার্সন ইউজ করছেন। তো আমি মাঝে মাঝে 2021 ভার্সন ইউজ করি এবং মাঝে মাঝে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2014 ভার্সন ইউজ করে থাকি। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরের যখন আপডেট ভার্সনগুলো আপনি ইউজ করবেন 23 বা 22 বা 24, তখন কিন্তু এই 14 থেকে ভালো আপডেট পাবেন, কারণ এই 14 থেকে কিন্তু ওইগুলোতে একটু সুবিধা বেশি এবং খুব সহজ করে দেওয়া, আপডেট করে দেওয়া। তো আপনারা চাইলে যে কোনো একটা ভার্সন ইউজ করতে পারেন। আর যারা হচ্ছে কমেন্ট করেন যে কিভাবে কার্ভ করব বা কার্ভ ফাইল আছে কিনা এরকম, তো আপনারা চাইলে গেট ইনটু পিসি থেকে এই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা নিতে পারেন। ওইখানে কার্ভ করাই থাকে এবং আপনি যে ম্যানুয়ালি যে কার্ভ করতে হয় সেটা করে নিতে পারেন। নিলেই আপনি কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে ফ্রিতে ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোন ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।